আমার দেশবাসী, পরিচিত অপরিচিত সকলকেই ৭৬তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। সামনে ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তা পার হলেই যে দিবসটি সারা ভারতবর্ষের জন্য অত্যন্ত স্মরণীয় এবং পালনীয়, তার নাম হচ্ছে প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে। তো একটু কথা এখানে বলে নেই, যেটা আমাদের প্রসঙ্গক্রমে আসবে। গণপরিষদ, এই গণপরিষদ মানে বর্তমানকালে যাকে সংসদ ভবন বলা হয়, তখন 1947 সালের পরে তারই নাম ছিল গণপরিষদ ভবন। কারণ গণপরিষদ ভবনেই আমাদের সংবিধান পাস হয় এবং সেখানে আলোচিত হয়। তো আমরা সবাই জানি, অনেক রক্তপাতের মধ্য দিয়ে 1947 সালের 15ই আগস্ট খণ্ডিত ভারতবর্ষ ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়, স্বাধীনতা লাভ করে। তো স্বাধীন হলে সেই দেশের নিয়ম মাফিক একটি বই বা নিয়ম কানুন থাকা দরকার। যে বই লেখা থাকবে সেটাই হচ্ছে সংবিধান। তো 1947 সালের 15ই আগস্ট যখন স্বাধীনতা লাভ করে, তখন এই দেশের ভারতবর্ষের প্রেসিডেন্ট তিনি ছিলেন ইংল্যান্ডের যিনি প্রেসিডেন্ট ষষ্ঠ জর্জ। ভারতবর্ষের গভর্নর ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তারা তখনও ক্ষমতায়, এবং ভারতবর্ষের যে চালিকা শক্তি কিভাবে চলবে স্বাধীনোত্তর ভারতবর্ষ, তার একটা নিয়ম কানুন ইত্যাদি তৈরি করবার জন্য গঠিত হয় খসড়া কমিটি। সেই খসড়া কমিটির প্রধান ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর। তো এই যে সংবিধান, এই সংবিধানটা 1935 সালের যে ভারত শাসন আইন ছিল তাকে বাদ দেয় বা তার থেকে কিছুটা অংশ গ্রহণ করে, এবং বাকি ভারতবর্ষ পরিচালনার জন্য যে বই বা বিধির বই, নিয়মাবলীর বই রচিত হয়েছিল সেটাই হচ্ছে সংবিধান। এবং 1949 সালের 26শে নভেম্বর এই সংবিধানটা গণপরিষদে পাশ হয়, মানে সংবিধান ভবনে পাশ হয়। এবং 1950 সালের 26শে জানুয়ারি আমাদের ভারতবর্ষ পূর্ণভাবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে স্বীকৃত হয়। কিভাবে? যে আমাদের সংবিধান গণপরিষদে গৃহীত হয়, মানে সে তার নিয়ম কানুন ইত্যাদির দ্বারা ভারতবর্ষ শাসিত হবে এবং ভারতবর্ষ তার সেই নিয়মেই চলবে। সেই জন্য প্রতিটি ভারতবাসীর কাছে 26শে জানুয়ারি এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। বিবিধের মাঝে যে একতা, ঐক্য এবং মৌলিক অধিকার প্রতিটি ভারতবাসীর যে সংবিধান বই দিয়েছে, সেটাই 1950 সালের 26শে জানুয়ারি গৃহীত হয় কার্যকর করবার জন্য। তো এই অনুষ্ঠানটা মানে 26শে জানুয়ারির আনন্দ, 26শে জানুয়ারির গর্ব, কৃতিত্ব প্রতিটি ভারতবাসীর, প্রতিটি প্রতিষ্ঠানের। তাই আমরা দেখি যে 23শে জানুয়ারির মতো 26শে জানুয়ারি আরও ব্যাপকভাবে সারা ভারতবর্ষের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বা প্রতিটি প্রতিষ্ঠান, সেটা প্রশাসনিক
যে কক্ষ আছে, বিভাগ আছে, সর্ববিভাগে পতাকা উত্তোলিত হয় এবং শিক্ষালয়গুলোতে হয় প্রভাত ফেরি, শহীদদের উদ্দেশ্যে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন এবং আমাদের এই সংবিধান যাতে আমরা অটুট রাখতে পারি সেই জন্য আমাদের সকলের কৃতজ্ঞতা, শ্রদ্ধা, আন্তরিকতা ইত্যাদি প্রকাশ পায় 26শে জানুয়ারি। তো আমাদের স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু প্রথম যে প্রজাতন্ত্র দিবস পালন করেছিলেন তিনি ঘোড়ায় টানা গাড়িতে নয়াদিল্লির রাজপথে এসেছিলেন এবং প্রথম প্রজাতন্ত্র দিবস পালন করেন। তো এই দিনটিকে উল্লেখ করে, এই দিনটিকে নির্দেশ করে আমাদের দেশাত্মবোধক গান গাওয়া হয়, দেশাত্মবোধক কবিতা, এবং যারা আমাদের জন্য স্বাধীনতার জন্য লড়াই করেছেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়, তাদেরকে স্মরণ করা হয়, আলোচনা করা হয়। তবে বিশেষ করে এই দিনটি হচ্ছে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, মানে স্বাধীনতা দিবস, মহাত্মা গান্ধীর জন্মদিবস এবং প্রজাতান্ত্রিক দিবস, এই দিবসগুলোর সঙ্গে সমমর্যাদায়, সমভাবাপন্ন, এমনকি বিদেশেও অ্যাম্বাসাডারগুলোতে সেখানে পতাকা উত্তোলিত হয় এবং ভারতের যে স্বাধিকার, সার্বভৌম, সমাজতান্ত্রিক, প্রজাতান্ত্রিক রাষ্ট্র সেই বিষয়ে আলোচনা ইত্যাদি হয়ে থাকে। তো সংবিধানটা প্রথমে ড্রাফটিং আকারে করা হয়েছিল এবং সেই খসড়া কমিটি, ড্রাফটিং মানে খসড়া কমিটি, এবং পূর্ণাঙ্গ যে সংবিধানটা সেটা প্রণয়ন করতে 2 বছর 11 মাস 17 দিন সময় লাগে এবং এই খসড়া কমিটির সদস্য সংখ্যা ছিলেন 7 জন। তার মধ্যে ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন চেয়ারম্যান। আর যারা ছিলেন যেমন এন. গোপালাস্বামী আয়েঙ্গার, মোহাম্মদ সাদুল্লাহ, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, কে.এম. মুন্সি, বি.এল. মিত্তার এবং ডক্টর ডি.পি. খৈতান, এরা খসড়া কমিটিতে ছিলেন এবং প্রায় 119 বার গণপরিষদে, দুঃখিত ভুল বললাম, যে 166 বার অধিবেশন ডাকে এবং আলোচনা হয় এবং এই সংবিধান যেটা লিখিত হয় প্রথম, সেটা হিন্দি এবং ইংরেজিতে লিখিত হয়েছিল, হাতে লেখা সংবিধান। তো আগামী 26শে জানুয়ারি এই সংবিধান, 26শে জানুয়ারির যে প্রজাতান্ত্রিক দিবস, আমাদের সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র, অর্থাৎ প্রতিটি নাগরিক সে তার ইচ্ছে মতো প্রতিবাদ করতে পারবে, সে তার ইচ্ছে মতো কথা বলতে পারবে এবং সে তার ইচ্ছে মতো জননেত্রী এবং জননেতাও নিয়োগ করতে পারবেন, মানে ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। এখানে শিক্ষিত অশিক্ষিত বা জাতি ধর্ম ইত্যাদি না দেখে সকলের অধিকারের ভিত্তিতে 26শে জানুয়ারি এই দিবসটি তাকে ক্ষমতায়ন করে। সেই দিক থেকে আমরা অত্যন্ত আনন্দিত এবং এই দিবস যাতে সারা জীবন, মানে যতদিন এই পৃথিবী থাকবে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে বিশ্বের দরবারে নিজেকে মেলে ধরতে পারে কল্যাণমূলক কাজে। এবং এই আশা এবং ভালোবাসা রেখে এই যে প্রজাতন্ত্র দিবস হিসাবে আমার যে ভিডিও আমি এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমাদের প্রজাতান্ত্রিক রাষ্ট্র দীর্ঘজীবী হোক এবং আমরা এই পতাকার ছায়াতলে চিরজীবন নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারি, এই কামনা রেখে শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।